আসসালামু আলাইকুম। এ দেশে ইসকন এবং ইসকনের যে সমস্ত শাখা প্রশাখা আছে, এরা আসলে সুদূর প্রসারী গভীর ষড়যন্ত্র নিয়ে বাংলাদেশের মধ্যে আছে। লক্ষ্মীপুরে যে ঘটনায় একই পরিবারের 4 জনকে হত্যা করা হয়েছে, খুনি অন্তর মজুমদার, সেও সেই হিন্দু সম্প্রদায়ের, অভিযোগ উঠছে সে ইসকনের সদস্য। তো এভাবে যদি চলতে থাকে তাহলে এদেশের মুসলমানদের জন্য একটা গভীর এবং ভয়ঙ্কর অবস্থা আসতেছে। এই ঘটনাটি, লক্ষ্মীপুরের ঘটনাটি আসলে অশনি সংকেত আমাদের জন্য। এজন্য সরকার এবং আমাদের সকল মুসলমান সতর্ক, আরও সচেতন হওয়া প্রয়োজন, যাতে করে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। এই ইসকনের অনেকগুলা প্ল্যান প্রোগ্রাম আছে। তার মধ্যে একটি হলো মুসলমানদের কন্যাদের সাথে প্রেমের সম্পর্কে জড়ানো এবং তাদের পেটে বাচ্চা দেওয়া। এ সমস্ত কুমতলব, উদ্দেশ্যে এদের এই সমস্ত গভীর ষড়যন্ত্র চলতেছে। বিশেষ করে আমরা এই পত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে এই আলোচিত যে হত্যাকাণ্ড হয়েছে, সেখানে সিফাত যে বেঁচে আছে, একমাত্র ছেলে, আর সবাই মারা গেছে। তো সিফাতের একটা বোনের সাথে ওই অন্তর মজুমদার, হিন্দু ছেলেটা, রিলেশন করার চেষ্টা করছে এবং বিবাহের প্রস্তাব দিয়েছে। পরিবার বিবাহের প্রস্তাব মেনে নেয় নাই, এ কারণে সে ক্ষুব্ধ হয়ে এমন হত্যাযজ্ঞ ঘটাইছে। আসলে এ ব্যাপারে আমাদেরকে অবশ্যই সোচ্চার হতে হবে, আরও সতর্ক হতে হবে এবং সরকারও কার্যকরী ভূমিকা রাখতে হবে, যাতে করে এই ইসকনের সদস্যরা এবং এই গভীর ষড়যন্ত্র নিয়ে থাকা রাষ্ট্রদ্রোহী মানুষগুলোকে যেন আমরা পাকড়াও করতে পারি, রাষ্ট্র যেন তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনতে পারে। সেই জন্য সরকারের ভূমিকা আমরা কামনা করি।